অনেকগুলো উপায়। শুধু একটা নয়। অনেকগুলো উপায় আমাদের যদি মেনে চলতে পারি। একটা হচ্ছে যে আজকের দিনে আমরা অনেকভাবেই দেখি যেটা এটা স্বভাবের মধ্যে পড়ে। এর সাথে ইলেকট্রোমেকানিক্যাল ডিজাইন এর কোনো সম্পর্ক নেই। হুম, অযথা যেখানে দরকার নেই আমরা দেখি যে লাইট, ফ্যান জ্বালিয়ে রাখার একটা প্রবণতা কিন্তু নতুন জেনারেশনের মধ্যে আমি আরো বেশি দেখতে পাই। আ সেটাকে যতটা কম করা যায় আপনার কনজাম্পশন অটোমেটিক্যালি কমবে। আর এসির ইউজ কেননা যেকোনো বাড়িতে আজকের দিনে এসি থাকছে। আমরা শুরুতেই যেটা হুম, বলেছিলাম যে এটা এখন নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেটাকে মাথায় রেখে একদম যখন অসহ্য হয়ে যাবে আপনাকে তো এসি চালাতেই হবে। সেটাকে না করে আপনি যদি দেখেন যে যেকোনো বাড়ির যা টোটাল ইলেকট্রিক্যাল কনজাম্পশন আসে তার ৬০ থেকে ৬৫% কিন্তু কনজাম্পশন এসির যায়। তো ওটাকে বলা হয় মানে পাওয়ার গাজলার হিসেবে ওটাকে বলা হয়। সবথেকে বেশি পাওয়ার খায় ও। তো সেটাকে আমি যতটাকে ইউসেজটাকে কম করতে পারবো সেটা ভালো। আপনি যে ধরনের লাইট আজকে আগে ছিল নরমাল আপনার সিএফএল লাগাতো, তার আগে নরমাল টি5 বা এখন এসছে এলইডি। এবার এলইডির দাম বেশি কিন্তু আপনি সেটাকে যদি অ্যা প্রপারলি তার ওয়ারেন্টি পিরিয়ডটাও অনেকটা থাকে আরকি। মানে ROI টা পাওয়া যায়। তাতে কনজাম্পশন টাও যেভাবে কমে সেটা অনেক বেটার। তো এগুলো হচ্ছে কিছু কিছু মেজার্স আমি বললাম। কিন্তু শুরুতে আমাদের নিজেদের স্বভাবটাকে ঠিক করাটা খুব জরুরি। আর সেগুলো যেটা বললাম, এছাড়াও ধরুন বাড়িতে যে ধরনের ইলেকট্রিক লাইন গুলো আমরা টানি, মানে কি ধরনের কেবল আমরা ইউজ করছি এবং তার সাইজিং সেটা খুব ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমার বন্ধুদের জন্যে যারা ফোনের লাইনে আছেন বা যারা শুনছেন তাদের জন্য একটা খুব থাম্ব রুল এ আমি একটু বলে দিই। ধরুন আপনার 6 অ্যাম্পস এর একটা কানেক্টিং পয়েন্ট আছে আপনার। সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনি তো জানেন আপনি ওই 6 অ্যাম্পস এর কানেকশন এ আপনি কি ইকুইপমেন্ট ইউজ হুম, করবেন। কারেন্ট অ্যাম্পস যদি আপনার এই ধরুন আ ৭ থেকে ১১ এই রেঞ্জ অ্যাম্পস হুম, আপনার হয়, সেক্ষেত্রে আপনার ১ থেকে ১.৫ স্কোয়ার এর তার ইউজ করাটা বেটার। তাতে আপনার পাওয়ার কনজাম্পশন টাকে ঠিক ওটা হিটেড আপ হবে না। হুম, হিটেড আপ হওয়া মানে কি রেজিস্ট্যান্স টা বাড়ছে। তো সেই ক্ষেত্রে আপনার হিটেড আপ হবে না। প্রপার কারেন্টের ফ্লো টা ঠিক হবে। যত রেজিস্ট্যান্স কম হবে তত বেটার আরকি। আর সেটাই আবার যখন 16 অ্যাম্পস কানেকশন ঘরেতে থাকে আমাদের, সেটার জন্য 2.5 স্কোয়ার এর তার। তো আমরা যখন কোনো বাড়ি কিনতে যাবো বা নিজেরাই যদি বাড়ি তৈরি করি, এই ছোট্ট, ছোট্ট জিনিসগুলোকে যদি মাথায় রাখি, এটা কিন্তু পরবর্তীকালে আমাদের ইলেকট্রিক বিলটাকে মানে কমাতে অনেকটাই সাহায্য করে। এবং আরেকটা হচ্ছে এটা কিন্তু যতদূর সম্ভব ইউজ করার চেষ্টা করবেন। পিভিসি ইনসুলেটেড এর কপার কেবলটাকে ইউজ করার চেষ্টা করবেন।